নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগত। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ বানাবো ডিমের পুডিং। এজন্য এখানে আমি একটা প্যানে 1/3 কাপ চিনি নিয়েছি, 3 টেবিল চামচ পানি দিলাম। আমি ক্যারামেলটা তৈরি করব। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। এখন আমি যে পাত্রে ডিমের পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ঢেলে দেব ক্যারামেলটা। আমি ঢেলে দিচ্ছি প্রিয় বন্ধুরা। আসলে ক্যামেরাতে একটু লাইট দেখাচ্ছে ক্যারামেলটা, কিন্তু যখন বাটিতে সেট করব তখন বোঝা যাবে এটার কালারটা কিরকম আসে। দেখুন বন্ধুরা, কালারটা কিরকম এসেছে। আমি বাটিতে সেট হতে দিলাম। এটা ঠান্ডা হোক, আমরা এই ফাঁকে ডিমের আর দুধের মিশ্রণটা তৈরি করি। এখানে আমি 3টা ডিম নিয়েছি বড় সাইজের। আমি ডিমগুলো একটু ভেঙে নিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর লবণ দিচ্ছি 1 চিমটি সামান্য। প্রিয় বন্ধুরা, আপনারা যদি চিনিটা বেশি খেতে চান তাহলে অবশ্যই চিনিটা বাড়িয়ে দিবেন। আমার কাছে এই চিনিটাই পারফেক্ট মনে হয়েছে, যেহেতু আমার বাসায় সবাই চিনিটা কম খায় সেই জন্য। আর যারা আরও কম খেতে চান তাহলে কম দিতে পারেন। চিনিটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে, আপনারা কে কীরকম খেতে চান। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1/2 চামচ। সেই হিসাবে মিষ্টিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি চিনিটা ডিমের সাথে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে দিলাম। এখানে আমি 1 কেজি দুধ 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে জাল করে 1/2 কেজি করে নিয়েছি, সেই দুধটা ঢেলে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে সবসময় আমাকে উৎসাহিত করে থাকেন, আপনাদের জন্য অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন আমার ভিডিও, আপনাদের কাছে প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর ফেসবুক পেজ বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারাও সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওগুলো দেখে, এই জন্য। এখন ওই ঠান্ডা হয়ে গেছে ক্যারামেলটা। এই ফাঁকে আমি ডিমের মিশ্রণটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। তাহলে ডিমের ভিতরে যে লাম্পসগুলো থাকে সেগুলো আর পুডিংয়ের ভিতরে যাবে না। সেই কারণে সবসময় ডিমের পুডিং বানাতে গেলে ছেঁকে দেওয়াটাই ভালো। এখন আমি ঢেকে দিচ্ছি। আমি একটা বাচ্চা আগেই একটা স্ট্যান্ড দিয়ে পানি গরম বসিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, পানিটা কতটুকু দিয়েছি। এখন আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। ফ্রেশ আসছে, দেখুন বন্ধুরা, ভিতরে ঢুকিয়েছে, একদম ফ্রেশ বের হয়েছে। আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 4 ঘন্টা পর ফিরে এলাম। এখন আমি ছুরি দিয়ে চারিকোণের দিক একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্লেট দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে ডিমের পুডিং। এখন একটু আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি
আপনাদের কাছে যদি আমার ডিমের পুডিং ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখন আমি একটু চামচ দিয়ে চেষ্টা করছি, কিন্তু চামচ দিয়ে ভেঙে যায়, তাই ছুরি দিয়ে দেখাচ্ছি। ভিতরে আপনাদের কেমন হয়েছে একটু কেটে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। আমিও আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসি সব সময়, আপনাদের ভিডিওগুলো দেখি। আমারও খুব ভালো লাগে আপনাদের ভিডিওগুলো দেখতে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে ভিতরে।